Hello everyone, Mr. Chowdhuryr here from Chowdhuryr's Heshel. আজকে আমরা প্ল্যান করছি দুটো রেসিপি নিয়ে। এখন একটা হচ্ছে গরুর মাংসের আর একটা হচ্ছে আচারের। প্ল্যান ছিল হচ্ছে আরো অনেকগুলো গরুর মাংসের করব, বাট ফার্স্টেই শুরু করছি হচ্ছে মেজবানি দিয়ে। এখন বাকিটুকু বলবে হচ্ছে মিসেস চৌধুরী। এই যে কি আজকে রান্না হবে না? অবশ্যই হবে। আজকে কি প্ল্যান? সামনে যেহেতু কোরবানি ঈদে কম বেশি সবাই গোশত খাবে। একটা গোশের রেসিপি আর একটা হচ্ছে আচার। কারণ যেহেতু লেবুর দাম বেশি তাই আচারটা বানায় যার যার ঘরে স্টোর করে রাখাই ভালো। গ্রেট। আচ্ছা, প্রথমে আমরা মেজবান করব, কিন্তু মেজবান ফিউশন হবে, ঢাকাইয়া এবং চাটকাইয়া মিক্স। চলো দেখাই সবাইকে, সমস্যা কি? হ্যাঁ চলুন সবাই। মেজবান তো আমরা কম বেশি সবাই চিনি। ইউটিউবে রেসিপি যদি আমরা সার্চ দেই মেজবানের অসংখ্য রেসিপি আসবে। আমি জীবনে প্রথম মেজবান রান্না করেছি একটা ইউটিউব রেসিপি দেখে, একটা বাবুর্চির, কিন্তু আমি তখন খাইনি, সেটা 2017-তে। আজকে যেহেতু আমরা মেজবান করছি সামনের কোরবানির ঈদকে সামনে রেখে, তা আমাদেরটা হলো একটু ফিউশন মেজবান, যেহেতু চাটকাইয়া পোলা এবং ঢাকাইয়া মেয়ে। আর কি কি লাগবে সেখানে এখানে ছবিতে যদিও ভিডিওতে আসছে, তারপর আমি সবার বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। প্রথম হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে 1.5 কাপ পরিমাণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ফুল একটা টমেটো, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, কাঁচামরিচ, জিরা গুঁড়া। এখানে আছে টক দই 1.5 টেবিল চামচ এবং সয়া সস আর টমেটো সস মিক্স 1 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তা, এটা পেঁয়াজ বেরেস্তাটা এই জন্য দিচ্ছি, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে গরম মশলাগুলো কি কি লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরম মশলা আছে। জায়ত্রিক, জায়ফল, পোস্তদানা বাটা 1 চা চামচের কম, হাফ চা চামচ। বাদাম বাটা 1 টেবিল চামচ, 3 রকম বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম। আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারেন। জিরা বাটা, শাহি জিরা বাটা, ছোট ধনিয়া বলেন বা পান মশলার মধ্যে যে জিরাটা আমরা যে ধনিয়াটা খাই ফ্লেভারের জন্য সেটা নিয়েছি, এটাও অল্প পরিমাণে ইউজ করব, হাফ চা চামচেরও কম। দারুচিনি বাটা, এলাচ বাটা 1 টেবিল চামচের কম। গোটা মশলাগুলো হচ্ছে দারুচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচি, তেজপাতা, স্টার এনিস। স্টার এনিসটা আমরা অল্প একটু ইউজ করব, কারণ এটা অনেক হার্ড স্মেল আসে, সেজন্য অল্প ইউজ করাই বেটার। মেজবান মাংসের মেইন টেস্ট মেকার হচ্ছে সর্ষের তেল, এবং সেটা ঘানি ভাঙা হলে সবচেয়ে ভালো হয়। আমাদের তেলটা আমরা গিফট পেয়েছি আমাদের একজন ক্লোজ ফ্যামিলি মেম্বার থেকে। আমি আপনি ডাকি, বেসিক্যালি হচ্ছে সে আমার ইমিডিয়েট বড় বোন, টুম্পা নাম। আর এটা দিয়ে গেছে হচ্ছে সুমন ভাই, আমার দুলা ভাই। আমরা এখানে বাবুর্চিদের স্টাইলে সম্পূর্ণ সবই হাতে মাখাইয়ে করব। মেজারমেন্টগুলো আগেই বলে দেওয়া হয়েছে আপনাদের, তারপরও ডিসক্রিপশন বক্সে ফুল রেসিপি দেওয়া থাকবে। তো আমরা একটা প্যানে গোশগুলো নিয়ে নিচ্ছি এবং এগুলো পানি ঝরানো, সব ধোয়ার পরে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা, দুই টেবিল চামচ দিলাম। পেঁয়াজ 1.5 কাপের মতো, 1.5 কাপ কুচি কুচি করে কাটা হবে, এবং বেশি কুচি কুচিও না আবার বেশি বড়ও না। এর মধ্যে 1 কাপ দিয়ে দিব আর হাফ কাপের মতো রেখে দিতে পারি।
পেঁয়াজগুলো যেহেতু এগুলো ম্যারিনেট করে রাখা হবে, তাই রান্নার সময় সম্পূর্ণটাই গলে মিক্স হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা ফুল টমেটো নিয়েছি। এটা মেন দেওয়া হচ্ছে কালারের জন্য। শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একসাথেই দিয়ে দাও। 1 চা চামচ হলুদ গুঁড়া। 1 কেজি পরিমাণ, যেহেতু হলুদটা বেশি দেওয়া যাবে না। লবণ স্বাদ মতন, লাগলে পরে আমরা লবণ অ্যাড করতে পারি। জিরা গুঁড়া 1 চা চামচ ফুল, টালা জিরা গুঁড়া অবশ্যই। যে কোনো মাংসের স্বাদ বা মাছের স্বাদ আনতে গেলে টালা জিরা গুঁড়াটা অসম্ভব ভালো কাজ করে। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। মরিচ গুঁড়াটা সম্পূর্ণ দিচ্ছি। এখানে হচ্ছে 1 টেবিল চামচ ফুল আর 1 চা চামচ। আমরা যেহেতু ঝাল বেশি খাই, তাই আমরা ঝালটা বেশি অ্যাড করছি। আপনারা যারা ঝাল খেতে চান না, তারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন। গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জায়ত্রী, জায়ফল, পোস্তদানা বাটা, এলাচি বাটা, এটা হচ্ছে ছোট ধনিয়া যে, সেটা বাটা সামান্য একটু দিচ্ছি, 1/2 চা চামচ। আস্ত মশলা যা আছে সব দিয়ে দিচ্ছি। শুধু তেজপাতাগুলো ফেলে দিলাম। স্টার এনিসটা দেখেন, আমরা একটা দানা একটা সাইড থেকে দিচ্ছি। শাহি জিরা বাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, বাদাম বাটা 1 টেবিল চামচের একটু বেশি, সম্পূর্ণ দিয়ে দিলাম। টমেটো সস আর সয়া সস মিক্স। সয়া সসটা হচ্ছে 1/2 চা চামচেরও কম, আর টমেটো সসটা হচ্ছে 1 চা চামচ ফুল, আর 2 টেবিল চামচ টক দই। এটা সম্পূর্ণটাই অ্যাড করে দিচ্ছি। দই আর একটু বেশি দেয় না নাকি? যেহেতু 1 কেজি, তাই দই বেশি দেওয়া প্রয়োজন নেই। বেরেস্তা কি এখনই দিবা? বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি আমরা। 1/4 কাপ দিচ্ছি। মাংসটা বা গোশটা মাখানোর পরে কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাতে করে ফ্লেভারগুলো ভালো মতো গোশের ভিতরে ঢুকবে এবং রান্নার ডিউরেশনটা কমে আসবে। টেস্টটা যখন আপনারা খাবেন ভাতের সাথে, তখন দেখবেন টেস্টটা ব্লাস্ট করছে মুখে। এত মশলা ইউজ করা হয়। আর মেইন স্বাদ অবশ্যই আসবে হাতে মাখিয়ে দিলে, কারণ দেখবেন বিয়েবাড়িতে বা যেখানে বাবুর্চিরা রান্না করে, ওরা সমস্ত কিছু কিন্তু হাতে মাখিয়ে নেয়। তারা স্পুন কিন্তু কমই ব্যবহার করে। তাদের স্বাদ আর আমাদের স্বাদটা ডিফারেন্ট হবে এই কারণে, তারা মেজবানি মাংসের একটা কথা আছে, সেটা হচ্ছে যত বেশি হবে তত স্বাদ বাড়বে। তো আমরা যেহেতু কম দিয়ে করছি, দ্যাট মিনস অনলি 1 কেজি দিয়ে করছি, আমাদের স্বাদটা ডিফার করবেই। বাট আপনারা যদি 5 কেজি, 10 কেজি, 15 কেজি দিয়ে ট্রাই করেন, আপনাদের স্বাদটা আরো ভালো হবে। মাখানো শেষ। আমরা এখন আমার হাতের মশলাটাই যতটুকু আছে ততটুকু একটু পানি দিয়ে ওয়াশ করে এটা মেখে ঢেকে রাখবো 1 ঘন্টার মতন। কমপক্ষে 1 ঘন্টা, আরো বেশি রাখলে আরো ভালো। তো 1 ঘন্টা পরে যখন চুলায় চড়াবো, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের মেরিনেশন কমপ্লিট। আমরা এখন হাঁড়িটা এইভাবেই চুলায় বসিয়ে দিব। ক্লোজ লুক দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো সব গোশের সাথে মিক্স হয়ে গেছে। এভাবে আমরা ঢেকে বসিয়ে দেব। আমরা চুলায় বসিয়ে দিলাম হাঁড়িটা। এখন আমরা মিডিয়াম আছে রান্না করব ঢেকে। তেল না ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব, এরপর আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের রান্না হয়ে গেছে। এখন দেখুন কি অবস্থা। এই দেখুন কালারটা চলে এসেছে এখন। নাইস, রাইট? আমরা একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি।